আবেদ চৌধুরী বিজ্ঞান ক্লাব। এই ডক্টর আবেদ চৌধুরী বিজ্ঞান ক্লাবের কথা আসলেই দু একটি কথা না বললেই নয়। আমি শুরু থেকেই আমার মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা আসলে সম্মান দেই মানুষকে, কিন্তু সম্মানটা আমরা কোন সময় দেই দেখা যায় ওই মানুষটা তখন আর বেঁচে থাকে না, উনি আর জেনে যেতে পারে না যে ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, মন থেকে অনেক সম্মান দিতাম। আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি মাত্র। আমরা চাই যার অবদান আছে, যার কৃতিত্ব আছে, উনি বেঁচে থাকতেই জেনে যাক যে উনি সম্মানের পাত্র, আমরা ওনাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা যখন আমার কাছে প্রস্তাব করেছিল, আমি শিক্ষার্থীদেরকে শুধু এই কথাই বলেছিলাম যে আমরা মরণোত্তর সম্মানে বিশ্বাসী নই, তোমরা আমাদের দেশেরই একজন জীবিত বিজ্ঞানীকে সিলেক্ট করো যার নামে আমরা এই বিজ্ঞান ক্লাবের নামকরণ করতে পারব। তখন অনলাইন ঘেটে আমার শিক্ষার্থীরা অনেক বিচার বিশ্লেষণ করে ডক্টর আবেদ চৌধুরী স্যারকে তাদের বিজ্ঞান ক্লাবের নামকরণের জন্য নির্বাচিত করেছেন এবং আমি সহ আমার সহকর্মীবৃন্দ আমরা সবাই সানন্দে সেটা গ্রহণ করেছি এবং ওই জায়গা থেকেই আমরা ঘোষণা করে দিয়েছি যে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের নামকরণ হবে ডক্টর আবেদ চৌধুরী বিজ্ঞান ক্লাব। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ডক্টর আবেদ চৌধুরী স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা জানাই যে উনি বেঁচে থাকা অবস্থায় জেনে যান যে উনার নামে প্রত্যন্ত অঞ্চলে চুনারঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব আছে। এই মেসেজটা যদি আমরা ওনার কাছে পৌঁছাতে পারি, আজকের এই বিজ্ঞান মেলা আমাদের সফল হবে। এই বিজ্ঞান মেলায় যে খুদে বিজ্ঞানীরা আজকে যা উদ্ভাবন করেছে সেই জিনিসগুলোর বিবেচনা হবে আগামীকাল। বিচার বিশ্লেষণের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অনেকেই অর্জন করবেন। যারা অংশগ্রহণ করেছ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো, কারণ একটি অংশগ্রহণের মাধ্যমে একটি বিজ্ঞান মেলা আসলে সুন্দর হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিযোগিতা থাকলে এটি তো নির্বাচিত হবেই, তারপরেও যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাবো। অন্তত আমাদের বক্তব্যের মাধ্যমে তোমরা একটি আত্মতৃপ্তি পাবে এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার একটি স্বপ্ন দেখবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ইতিমধ্যে আমাদের এই বিজ্ঞান মেলা উদ্বোধন হয়ে গেছে। একটু পরপরই হয়তো আমাদের বিভিন্ন সেকশনের শিক্ষার্থীরা ও শাখা খ শাখা পর্যায়ক্রমে বিজ্ঞান মেলা পরিদর্শন করবেন। যদি এই পর্বগুলি সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় তাহলে মনে করব আমাদের আজকের এই আয়োজন সার্থক হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্তি টানলাম। সবাই ভালো থাকো। বিজ্ঞান মেলা সুন্দরভাবে আগামীকালকে সমাপনী অনুষ্ঠান পর্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাক। আমার বক্তব্যের শেষে আমি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষা অফিসার মহোদয়কে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সেবার প্রতিষ্ঠাতা মহোদয়কে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।